গরু পাচার মামলায় ইডির কেসে জামিন অনুব্রত মণ্ডলের। নয়াদিল্লি থেকে খবর আসছে, নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন মৈত্রী। সেক্ষেত্রে রাউস এভিনিউ আদালতের কি পর্যবেক্ষণ, কিভাবে জামিন মিলল অনুব্রত মণ্ডলের? 2022 অগস্ট আর এটা 2024 সেপ্টেম্বর, ঠিক 2 বছর, ঠিক 2 বছর 1 মাস। মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, রাউস এভিনিউ আদালতের বিচারকের কি পর্যবেক্ষণ আর কিভাবে জামিন মিলল অনুব্রত মণ্ডলের? অনুব্রত মণ্ডলের যে জামিনের আবেদন ছিল সেখানে অনুব্রত মণ্ডলের আইনজীবী মনীষ শর্মা তার তরফ থেকে মূলত যে বক্তব্যটা রাখা ছিল, মানে ট্রানজাকশনের ক্ষেত্রে সেভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশনের ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের জামিন দেওয়া হোক এমনটাই কিন্তু আবেদন করা হয়েছিল। এবং এই শুনানি হয় গত 17 তারিখ রাউস এভিনিউ কোর্টে 17 তারিখ এই শুনানি হয় এবং তারপরেই কিন্তু অর্ডার রিজার্ভে রেখেছিলেন বিচারপতি জ্যোতিষ চেয়ার। এবং তারপরে আজ যেটা দেখা যাবে জ্যোতিষ চেয়ার আজও কিছু বিষয় তার ক্লারিফিকেশনের যে তার প্রয়োজন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন রিজার্ভে নেন এবং আজকে 7:30 কিছু পরে তাকে জামিন দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এখনো পর্যন্ত জামিন দেওয়ার ক্ষেত্রে কোনো আলাদা করে অবজারভেশন তারা না হলেও আগামীকাল অর্ডার কপি আপলোড করা হবে বলে তিনি জানান। সেক্ষেত্রে আমরা বলতে পারি এবার জেল মুক্তি একেবারে দেখো, এখনো পর্যন্ত আমরা আইনজীবীদের মারফত যেটা জানতে পারছি যে যেহেতু ইতিমধ্যেই শেষ সপ্তাহে সিবিআই মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গিয়েছেন সর্বোচ্চ আদালতে এবং এবার ইডি মামলায় অনুব্রত মণ্ডল রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবার তার জেল মুক্তি হতে চলেছে। ফলে যেটা অনুমান করা হচ্ছে যে আগামীকাল অর্ডার কপি হাতে পাওয়ার পর আগামীকাল সন্ধ্যে অথবা পরশু দিন জেল থেকে বেরোতে পারে জেল মুক্তির প্রক্রিয়া। সেক্ষেত্রে আগামীকাল বা পরশু হয়তো শুরু হতে পারে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পরশু দিন অবশ্য রবিবার, সেটাও মাথায় রাখতে হবে। ইডির মামলায় অনুব্রত মণ্ডলের জামিন ঠিক 2 বছর 1 মাস বলা যেতে পারে, কারণ প্রথম গ্রেপ্তার সিবিআই এর 2022 অগস্টে, 22 অগস্ট বীরভূমের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই বছর অর্থাৎ 2022 16 নভেম্বর তাকে ইডিও গ্রেপ্তার করে। এরপর তার ঠাঁই হয় তিহার জেলে। দিল্লির তিহার জেলে এখন রয়েছেন অনুব্রত মণ্ডল এবং এর আগে সিবিআই মামলায় তিনি জামিনের জন্য আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুর করে। শুধু ইডি মামলায় জামিন ছিল সময়ের অপেক্ষা। এবার ইডি মামলায় জামিনের পর প্রক্রিয়া শুরু হয়ে যাবে জেল মুক্তির। পুজোর আগেই জেলের বাইরে কেষ্ট।